তোমরা যারা নেক্সট সেশনে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ তোমাদের সবার মধ্যে একটা কনফিউশন থাকে যে নর্থ সাউথের জেনারেল ম্যাথের কোশ্চেন কেমন হয়ে থাকে। তো ওদের ওয়েবসাইটে কিন্তু একটা স্যাম্পল কোশ্চেন ওরা প্রোভাইড করে থাকে, যেখান থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে নর্থ সাউথের জেনারেল ম্যাথের কোশ্চেনের প্যাটার্ন কেমন হয়, কী কী দিয়ে আসতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আমি ইনান মাহমুদ। আজকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কিউডি অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির জেনারেল ম্যাথের স্যাম্পল কোশ্চেন সলভ ক্লাসে। তো চলো শুরু করা যাক। সো আমরা প্রথম কোশ্চেনটাই দেখতে পাচ্ছি, কী বলা আছে, if a minus b into a plus b equal to 7 into 13, then which one of the following pairs could be the values of a and b respectively? So আমাদের a minus b into a plus b এর a plus b equal to লেখা আছে 7 into 13। আমাদের কাছে জানতে চাইছে যে এই যে নিচের কোন পেয়ারের ভ্যালুটা আমাদের a আর b এর ইকুয়াল হইতে পারে। ঠিক আছে, ওকে। তো চলো আমরা ট্রাই করি এটা করার। তো এটা করতে হলে আমাদেরকে বেসিক্যালি অপশন টেস্ট করে দেখতে হবে এই ম্যাথটা, তাহলে আমরা বেটার ওয়েতে করতে পারবো। ওকে, তো আমরা প্রথমটাই নেই ফার্স্টে, 7 আর 13। তাহলে আমরা ধরে নিতেছি a ইকুয়াল টু 7, b ইকুয়াল টু 13। ঠিক আছে, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস বি ইকুয়াল টু কত, 7 ইন্টু 13। আচ্ছা, আমরা রাইট হ্যান্ড সাইডটা লেখার দরকার নেই, আমরা লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটাকে বসাই দেখি কত আসে। এখানে a এর ভ্যালু কত, 7, মাইনাস b এর ভ্যালু কত, 13, ইন্টু a এর ভ্যালু 7 প্লাস 13। তো এটা বসালে আমরা দেখতে পাচ্ছি কি যে এই অংশটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, রাইট। কিন্তু আমাদের অ্যান্সারে কী দেওয়া আছে, অ্যান্সারে আমাদের দেওয়া আছে একটা পজিটিভ ভ্যালু, 7 ইন্টু 13 এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে। কিন্তু এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই অংশটা থেকে একটা নেগেটিভ ভ্যালু আসবে, রাইট, -6 চলে আসবে। তাহলে কি আমাদের এই দুইটার গুণফল নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারতেছি যে অপশন এটা হবে না আনসার। তো আমরা মুছে দিই এ আর বি এর ভ্যালুটা। আমরা একটা ডিফারেন্ট পেয়ার নিয়ে কাজ করি এবার। আমরা যেহেতু আমাদের এ মাইনাস বি, সো আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের এই প্রথম ভ্যালুটা যদি ছোট থাকে পরবর্তী ভ্যালুটা থেকে, তাহলে আমরা এই অংশটা থেকে একটা নেগেটিভ ভ্যালু পাবো, রাইট। সো আমরা সেক্ষেত্রে অপশন ডি নিয়ে টেস্ট করে দেখতে পারি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অপশন ডিতে এ এর ভ্যালুটা হচ্ছে গিয়া বি এর ভ্যালু থেকে বড়। তো সেক্ষেত্রে আমাদের এই প্রথম পার্টটা থেকে কিন্তু কোনো ধরনের নেগেটিভ অ্যান্সার আসবে না, রাইট। ওকে, তাহলে আমরা ধরে নিতেছি এ এর ভ্যালুটা 10, বি এর ভ্যালুটাকে আমরা ধরে নিতেছি 3। এবার আমি একটু বসাই, এ এর ভ্যালু 10 মাইনাস বি এর ভ্যালু 3, এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 3। তাহলে এখান থেকে কি আসতেছে, 10 মাইনাস 3 7, 10 প্লাস 3 13। এবং কি এটা কি এক্স্যাক্টলি আমাদের এইটার সাথে মিলে যাইতেছে না, 7 ইন্টু 13 আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে। তাহলে এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়া অপশন ডি, 10,3, দিস ওয়ান, রাইট। সো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে যে যেহেতু আমাদের এই প্রথম পোর্শনটা, আমি প্রথমটা আপনাদেরকে দেখাইছিলাম এই কারণেই যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। আমাদের এই প্রথম এ এর ভ্যালু যদি বি এর থেকে ছোটো হয়ে যায় তাহলে কিন্তু এই ভ্যালুটা নেগেটিভে চলে আসবে। সো এই জন্য আমাদের কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে 10 আর 3 এর ক্ষেত্রে কি 10 এর ভ্যালুটা আমাদের 3 এর থেকে যেহেতু বেশি, সো এ মাইনাস বি এর ভ্যালু পজিটিভে আসবে। সো দ্য হোল অ্যান্সার উইল বি ইন পজিটিভ। সো এটা গেল নেক্সট কোশ্চেন। ফর এনি পজিটিভ ইন্টিজার n factorial denotes the product of all integer from 1 to n. What is the value of 3 factorial into 7 minus 2 factorial? আচ্ছা, তো এখানে আমাদের ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা লাগবে। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, যেমন আমরা বলতে পারি এরকম 4 ফ্যাক্টোরিয়াল। এটা মানে কি, এটা মানে হচ্ছে কি 4 এবং 4 থেকে ছোট 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের গুণফল, মানে 4 এবং তার থেকে ছোট 1 পর্যন্ত সংখ্যা কারা কারা, 3 আছে, 2 আছে এবং লাস্টে 1 আছে। সো আমরা কি দেখতে পাচ্ছি যে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। সিমিলারলি 3 ফ্যাক্টোরিয়াল যদি আমরা বলি, এটা কি হবে, 3 এবং 3 থেকে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের গুণফল। তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1, এটা হচ্ছে কি আমাদের 3 ফ্যাক্টোরিয়াল, রাইট। তো এইখানে আমাদের কাছে কী বের করতে বলছে, আমাদের কাছে বের করতে বলছে হচ্ছে গিয়া 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা কত, রাইট। তো এটা করা যাক, চলো। আচ্ছা, তো 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, তো 3 ফ্যাক্টোরিয়াল আকারেই রাখি। 7 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 5 ফ্যাক্টোরিয়াল, রাইট। আচ্ছা, এবার আমরা কি দেখতে পাচ্ছি, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে, 3 ইন্টু 2 ইন্টু 1, 5 ফ্যাক্টোরিয়াল হবে হচ্ছে গিয়া 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এবার আমরা যদি একটু ক্যালকুলেশন করি,
3 into 2 into 5 into 4 into 3 into 2, এটা আসতেছে হচ্ছে কি আমাদের 720, রাইট। এবার আমাদের এই অপশনের সাথে মিলাই দেখতে হবে যে এই কোনটার ভ্যালু 720 হয়। সো 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, এখানে আমরা 2 লিখে দিই। তারপরে আমাদের 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়ে 6, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 into 4 into 3 into 2 into 1, সো 5 ফ্যাক্টোরিয়াল হবে হচ্ছে গিয়ে আমাদের 120, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে গিয়া 720। সো দেখেন 6 ফ্যাক্টোরিয়াল আর এইটা কি আমাদের মিলে যাইতেছে, সো দ্যাট মিনস 720 ইকুয়াল টু আমরা 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি অ্যান্ড আওয়ার অ্যান্সার উইল বি অপশন ডি। তো এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথে কি দেখতে পাচ্ছি যে ইফ x minus 3 into x plus 2 equal to x minus 2 equal to x plus 3 then x equal to what? দ্যাট মিনস আমাদের এখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাদের x এর ভ্যালু বের করতে হবে। তো আমরা এটা লিখে ফেলি, x minus 3 x plus 2 equal to কি x minus 2 into x plus 3। আচ্ছা, এবার আমরা এই দুটোকে গুণ করে দিই, এই দুটোকেও গুণ করে দিই, তাহলে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু কি আসতেছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3x মাইনাস 6, রাইট। তাহলে এই পাশে আসতেছে আমাদের x স্কোয়ার মাইনাস x মাইনাস 6, এই পাশে আসতেছে আমাদের x স্কোয়ার প্লাস x মাইনাস 6। এবার যদি আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কি দেখতে পাচ্ছি x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 মাইনাস x স্কোয়ার মাইনাস x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এই x স্কোয়ার এইটা কাটা, তারপরে এই মাইনাস 6 আর প্লাস 6 কাটা, তাহলে আমাদের এখানে থাকতেছে কি মাইনাস 2x ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু কত 0 ভাগ মাইনাস 2 বা 0। সো দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার অফ দিস কোশ্চেন, অপশন সি। আচ্ছা, সো এবার আমাদের 4 নম্বর কোশ্চেনে কি বলা আছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল টু দ্য রাইট। সো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত সেটা বের করতে হবে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজটা যদি আমরা দেখি, এখানে আমাদের হাইটটা দেওয়া আছে এবং কি আমাদের ভূমিটা দেওয়া আছে, তাই না? তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো সেটা ইউজ করে আমরা এটা করে ফেলতে পারবো। সো এরিয়া ইকুয়াল টু কী হবে, হাফ ইন্টু ভূমি, ভূমি কত, ভূমি হচ্ছে কি 3, উচ্চতা কত 5, সো 15 divided by 2 7.5 and that should be the answer of this question, option B. সো এটার মাধ্যমে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির জেনারেল ম্যাথের স্যাম্পল কোশ্চেন সলভ ক্লাস এখানেই শেষ হলো।